ওয়াশিংটন তেহরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, বিশ্ববাজারে কমল তেলের দাম, চাঙ্গা শেয়ার বাজার। শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দের লক্ষ্য, 43টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা, জানালেন প্রধানমন্ত্রী। দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ইস্যুতে গুরুত্বারোপ। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী সহ কয়েকটি বিল পাস। হাম নিয়ন্ত্রণে এগিয়ে আনা হলো টিকাদান কর্মসূচি, 20 এপ্রিল থেকে দেশজুড়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে সম্পূর্ণ ও নিরাপদভাবে চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতির খবর আসার পরপরই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি কমেছে $15 বেশি। বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসায় বিশ্বের বড় বড় শেয়ার বাজারগুলোতে দেখা গেছে বড় ধরনের উত্থান। শিক্ষা খাতে 43টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। 8 এপ্রিল জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকার গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। বিএনপি নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির 5% উন্নীত করার কথা বলা আছে। সে আলোকে শিক্ষা খাতে 43টি ক্ষেত্র চিহ্নিত করে নানা পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 8 এপ্রিল দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনা করেন খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন প্রতিবেশী 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী। মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নিয়ে ভারতে যান খলিলুর রহমান। 9 এপ্রিল সকালে মরিশাসের উদ্দেশ্যে দিল্লি ছাড়বেন তারা। 11 ও 12 এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত হবে সম্মেলন। জাতীয় সংসদে বুধবার সকালের অধিবেশনে সন্ত্রাস বিরোধী বিল 2026 সহ পাশ হয়েছে কয়েকটি বিল। এর ফলে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে বিলগুলো কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সন্ত্রাস বিরোধী বিল পাশের জন্য উত্থাপন করেন। এর আগে 2025 সালের 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ভিত্তিতে কার্যকর ছিল। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত একটি বিশেষ কমিটি অধ্যাদেশটি পর্যালোচনা করে সংশোধিত আকারে সংসদে আইন হিসেবে পাশের সুপারিশ করে। দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি নির্ধারিত সময়ের 14 দিন এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আগামী 3 মের পরিবর্তে 20 এপ্রিল থেকেই সারা দেশে একযোগে শুরু হবে এই কর্মসূচি। 8 এপ্রিল জাতীয় সংসদের সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। দেশে হামের ভ্যাকসিন মজুদ স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত অন্তত 38 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ছড়িয়েছে এই রোগ। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে 32 শিশু।
দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।